আজকে বানাবো ফিশ ফিঙ্গার। তো তার জন্য সব রকমের মাছ নিয়ে নিয়েছি, যেগুলো ফ্রিজে অবশিষ্ট ছিল সেইগুলোই। আচ্ছা, এগুলো নিয়ে এবার আমি একটু হলুদ দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নেব। এই দেখুন, মাছগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কাঁটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আসছি। আমি কাঁটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু রসুন কুচিও দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে মাছটা দিয়ে দেবো। মাছটা আমি দিয়ে দিয়েছি, তো ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবারে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর টেস্টটা ভালো হয়, এই জন্য আমি ধনেপাতাটা দিলাম আর সঙ্গে একটু গরম মশলার গুঁড়োও দিলাম। এবারে আমি এখানে যেটা অ্যাড করব সেটা হলো ব্রেড। তো আমি ব্রেডটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ব্রেডের গুঁড়োটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। অনেকে আলু সেদ্ধ অ্যাড করে, বাট আমার কাছে মনে হয় যে ব্রেডের গুঁড়োটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় এবং যে এক্সট্রা জলটা থাকে সেটা টেনে নেয়। এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে ভালো করে একটু হাতে মেখে নেব। আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তো এখানে লবণটা দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে আমি এইভাবে বানিয়ে নেব, একটা একটা করে। একটা রেডি হয়ে গেছে, আর একটা রেডি হয়ে গেছে। এমনিভাবে সবগুলো বানিয়ে নেব। ডিম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি, এবার একটু হাত দিয়ে ভালো করে এ করে নেব। ওটা আরও একবার দেব। আর একবার মাখিয়ে নিলাম, আবারও এর মধ্যে দিচ্ছি। দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নেব। আর আপনারা যদি চান তো এইভাবে এগুলোকে রেখে দিতে পারেন ফ্রিজে, যখন খুশি তখন ভেজে নিতে পারেন। তো আমি এখন এগুলো ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে দেখাচ্ছি কেমন হলো। এই যে আমি দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। এই যে ভাজা হচ্ছে, এবার আস্তে আস্তে করে উল্টে দেব। দেখুন একদম রেডি হয়ে গেছে। আর এটা যে এত সুন্দর খেতে হয় না, দারুণ দারুণ। এবারে আমরা খাচ্ছি, আপনারা দেখুন, খুব মজা লাগছে খেতে আমাদের।